দাদা ভাইরা যারা গাড়ি বাড়ি করেছেন, টাকা করেছেন, অহংকার করবেন না। দিয়ে ধন দেখে মন, কেড়ে নিতে কতক্ষণ। এইদিকে এদিকে আপনি ভালো টাকা পয়সা করেছেন, আপনার স্বামীর প্রচুর টাকা আছে, আপনি রাস্তাতে কাউকে ভালোবাসছেন না, নিজেকে অহংকার করে চলে যাচ্ছেন। ভগবান সব সইতে পারে, কিন্তু মানুষের অহংকার সহ্য করতে পারে। আপনার থাকবে, কিন্তু প্রার্থনা করতে হবে, প্রভু তুমি যে দিয়েছো এটা যেন যত্ন করে রাখতে পারি, আমার যেন অহংকার না। এই যে কীর্তন গান করি, অপরাধ নেবেন না। কালকে আমি যেখানে গাইছিলাম মালদাতে, একজন 85 বছরের মানুষ এসেছিলেন। উনি কবি নজরুলের সঙ্গে একসঙ্গে, তখন ছোট ছিলেন উনি, কবি নজরুলকে নিজের হাতে খাইয়েছেন। উনি তখন বলছেন যে আপনি মালদাতে এসছেন, গতকালকে নাকি শুনেছি আসর পরিপূর্ণ জায়গা দিতে পারে নাই, আজকে দুপুর 1টা থেকে আসর দিয়েছে, মায়েরা সব সকাল থেকে রান্না করছে খালি বেরোবো বলে। আপনি কি কোনো জাদু রাখেন নাকি? এত লোক হয় কেন? আপনি কি কোনো জাদু রেখেছেন? যেখানে যাচ্ছেন লোকের ঢল বাজছে, তাহলে কি জাদু আছে? আমার জাদু নয়, মহাপ্রভুর আশীর্বাদ। এতে যদি আমার অহংকার বেড়ে যায়, গোবিন্দ সব সহ্য করতে পারবেন, অহংকার সহ্য করতে পারবেন। ওই জন্য আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, আশীর্বাদ করবেন, জীবনে যেন কোনোদিন অহং ভাবটা আমার না থাকে। আমাদের ওখানে একজন সারা জীবন নিরামিষ খায়, তো অনেকে দেখবেন বয়সকালে সারা জীবন নিরামিষ খেয়ে বয়সকালে মাছ মাংস খাবার ইচ্ছা হয়। তো উনি বলছিলেন ওনার বৌমাকে, শোনো আমি সারা জীবন নিরামিষ খেয়েছি, মৃত্যুর সময় যদি আমার মাছ মাংস খাবার ইচ্ছা জাগে, আমার মুখে গোবর ভরে দিও, তবু আমাকে মাছ মাংস দিও না। তার কতটা ত্যাগ দেখুন। মায়েরা, ত্যাগ ছাড়া গোবিন্দ পাওয়া যায় না। আজকে রাত্রিতে আপনি এসছেন, নিজেকে ত্যাগ স্বীকার করছেন, ঘুমকে আপনি ত্যাগ করেছেন, আপনি পাবেন না তো অন্য কেউ কৃপা পাবে? আপনি জেগে আছেন, আপনি কৃপা পাবেন। যে ঘুমোচ্ছে বাড়িতে গিয়ে, সে কখনো কৃপা পাবে? কিছু ত্যাগ করতে হবে। সবাই বলবেন ভোগ করবো, তা বললে হবে না, ত্যাগ করতে হবে। মায়েরা, মুকুন্দ সরকারের স্ত্রী রোগ ধরলো, আর সঙ্গে সঙ্গে মুকুন্দ স্ত্রী মহাপ্রভুর চরণে কেঁদে কেঁদে বললো, প্রভু আমার স্ত্রী রোগ ধরতে পারছে না কেন? মহাপ্রভুর, মুকুন্দ তোমার সারা জগতে চিকিৎসা করতে করতে তোমার ভেতরে অহংকার হয়ে গেছে। মুকুন্দ বললো, আমি ক্ষুদ্র জীব, কখন আমার অহংকার হয় আমি জানি না, আমার এই অহংকার তুমি পতন ঘটাও। মুকুন্দ বলছে, আমার অহংকার হয়েছে, আমি বুঝতে পারি না। মহাপ্রভু জীবাণু পান মুকুন্দকে দিল, আর মুকুন্দ তার স্ত্রীকে দিল। তার স্ত্রীর রোগ তো ভালো হলো, একটা কঠিন নতুন লক্ষণ প্রকাশ পেল, তার স্ত্রীর গর্ভে সন্তান এলো, আর সেই সন্তান তার নাম হবে রঘুনন্দন। আর সেই গোপীনাথকে পুজো করবে, আপনার সেই প্রসাদ নিয়ে যাবেন। মায়েরা, রঘুনন্দনের জন্ম হবে, মাথায় কাপড়টা নিন সবাই, রঘুনন্দনের জন্ম হবে এখনই মুকুন্দ সরকারের স্ত্রীর গর্ভ থেকে। মায়েরা, কি পুজোর দিনে জন্ম হলো? সরস্বতী পুজোর দিনে। সবাই লক্ষ্য করুন, ধৈর্য যার ভগবান তার, আর ধৈর্য যার নাই ভগবান তার নাই। কোনো মা কীর্তন শুনতে এসে যদি ধৈর্য না থাকে, ছেলেকে পড়াশোনা করার সময় বলবেন না ধৈর্য করে পড়, ধৈর্য করে পড়। ছেলে বলবে তোমারই তো ধৈর্য নেই, বা ধৈর্য শেখাচ্ছ কি? এই জন্য আপনার ধৈর্য থাকতে হবে। যদি মহাভারতের দিকে যান, তাহলে 100 ভাইয়ের দাদা দুর্যোধন চঞ্চল ছিল, উনি গোবিন্দ পেলেন না। কিন্তু পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির, উনি স্থির ব্যক্তি ছিলেন, উনি গোবিন্দ পেলেন। এ সংসারে যে চঞ্চল, তার জীবনে উন্নতি নাই। দেখবেন মায়েরা যারা খুব চঞ্চল হয়, ওরা সবজি কাটতে গিয়ে আঙুলটা কেটে ফেলে, কিংবা দেখবেন তরকারিতে নুন দিতে গিয়ে 2বার দিয়ে ফেলে, আর ঘরের লোকের কাছে গাল খায়, এরকম কিন্তু হয়। ওই জন্য দেখবেন ধৈর্য যার ভগবান তার। এই জন্য যারা ধৈর্য ধরে বসে কীর্তন শুনছে, তাদের উপরে মহাপ্রভুর আশীর্বাদ এমন ভাবে বর্ষণ হবে, আপনি বুঝতেই পারবেন না। একদিন আপনি বিপদে পড়বেন, হঠাৎ দেখবেন কোথা থেকে কৃপা হয়ে গেল। কি করে বুঝবেন? আজকের দিনে ধৈর্য ধরে কীর্তন শুনছেন বলে আপনার কৃপা হয়তো হয়ে যাবে। মুকুন্দ কাঁদছে, প্রভু আমার ভাইকে আমি নিয়ে এলাম, তুমি ভাইকে কৃপা করলে, আমাকে করলে না। মহাপ্রভু বোঝালেন, কি বললেন জানো? শোনো মুকুন্দ, এ সংসারে যারা বড় ভাই হয় আর যারা বড় বউ হয়, তাদের দায়িত্ব সব চাইতে বেশি থাকে। এ সংসারে যারা বড় ভাই, সে হলো সংসারে বাবার মতো, আর এ সংসারে যারা ছোট ভাই, তারা হলো ছেলের মতো। এরকম যদি মানতে পারেন, তাহলে লাভ আছে। তো সবাই শুনবেন, একটা বনের মধ্যে বড় বড় গাছ যেমন ছোট ছোট গাছগুলোকে ঝড়ঝঞ্ঝা থেকে রক্ষা করে, একটা সংসারের বড় ভাই বড় বউ ছোটদেরকে সেরকম সমস্ত ঝড়ঝঞ্ঝার থেকে রক্ষা করে। ওই জন্য যারা কীর্তন শুনতে এসছেন, যারা বড় ভাই এবং বড় বউ আছেন,
তাদের জানতে হবে সংসারে আপনাদের দায়িত্ব অনেক থাকবে। কেন? ছোট ভাইরা আপনাকে অনেক কথা বলতে পারে, কিন্তু মাথা পেতে নেবেন, কারণ আপনি তো বড় গাছ, আপনি ছায়া দিয়েই যাবেন। আপনার দায়িত্ব, এটা কে শিখিয়েছে? এটা মহাপ্রভু শিখিয়েছেন। যদি সত্যিকারে মহাপ্রভুকে ভালোবাসেন তাহলে আপনারা এই কাজটা করবেন। মুকুন্দ কাঁদছে, মুকুন্দের মাথায় মহাপ্রভু আশীর্বাদ করে বললেন, যাও মুকুন্দ, তুমি কাল থেকে বাড়ি গিয়ে যাকে চিকিৎসা করবে তারই রোগ ভালো হয়ে যাবে। তুমি বাড়ি ফিরে যাও। তোমরা দু ভাই মিলে কীর্তন করতে চলে এসে বাড়ির সবাই না খেয়ে মরবে, কেউ আর কীর্তন করবে না। তাই তোমার ভাইকে সঙ্গে রাখলাম আর তোমাকে বাড়িতে ফিরিয়ে দিলাম, ভয় খেয়ে যাবেন না। আরে আরে আসুন না। নবাব কি সেজে এসছে? জোরে বলুন, নবাব কি সেজে এসছে? ফকির, ফকির যেন চিনতে না পারে। ধরুন আমি প্রদীপ পাল কীর্তন করি, একদিন যদি আমি টুপি পরে, চশমা পরে, প্যান্ট শার্ট পরে এখানে চলে আসি, আমাকে চিনতে পারবেন? পারবেন না। এত বড় বাংলার নবাব ফকির, এই যে এই যে এই যে এই যে, আপনাকে বলি বলে এদিকে আসুন। বাংলার নবাব ফকির সেজে বলছে আমি। খুব পেটে যন্ত্রণা, সঙ্গে সঙ্গে মুকুন্দ চিনতে পারে নাই। জামাটা খোলো, জামাটা খোলো। বাংলার নবাব মনে মনে ভাবছে আমি হুসেন শাহ, জামা আমি খুলবো, পেটের রোগ যদি ভালো না হয় দেখবে আমি কে এসেছি। আরে কে ভাবছো? জামাটা খোলো। এত লোক লাইন দিয়ে দাঁড়িয়ে আছি। নবাব মনে মনে ভাবছে জামা আমি খুলবো। জামাটা যেই না খুলেছে অমনি মুকুন্দ বলল, এবার মাটির বারান্দাতে গড়াগড়ি দিয়ে দাও। নবাব মনে মনে ভাবছে কালের কাল বর্ষাকাল, হরিণে চাটে বাঘের গাল, নেহাত বেকায়দায় পড়েছি আমি, সোনার ছপ্পর খাট ছাড়া শুই না, আর বেটা আমাকে গড়াগড়ি দিতে বলছে, পেটের রোগ যদি ভালো না হয় দেখবে। আরে কি ভাবছো, গড়াগড়ি দাও। যেই না মায়েরা গড়াগড়ি দিয়েছে অমনি অর্ধেকটা পেটের রোগ ভালো হয়ে গেছে। নবাব বলল, কবিরাজ কি তোমাকে এখানে ওষুধ দেওয়া থাকে নাকি? বলে হ্যাঁ হ্যাঁ, সবাইকে দিতে দিতে এক আধটু পড়ে গেছে, তোমার হয়তো কাজে লেগে গেছে। দেখি 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 আসল ওষুধটা দি। যে না আসল ওষুধটা দিয়েছে অমনি মুকুন্দের রোগ, নবাবের রোগ ভালো হয়ে গেছে। আচ্ছা মায়েরা, এই যে কীর্তন শুনতে এসছেন, যারা গালে হাত দিয়ে বসছেন, দেশের যত চিন্তা সব আপনার মাথায় আসবে, নরেন্দ্র মোদীর ওপরে আপনার চিন্তা আসবে, যত চিন্তা সব আপনার উপরে আসবে, যিনি মাথায় গলাতে হাত দিয়ে বসে আছেন। এই দিয়ে তাকাবেন, যে যেখানে বসে আছেন মন দিয়ে শুনবেন। আমি কি বললাম? কীর্তনের শেষে যারা প্রকৃত ভক্ত তারা দেখবেন ধুলোতে গড়াগড়ি দিয়ে যায়, আর যাদের পেস্টিজ পাংচার হয়ে যায় তারা ধুলোতে গড়াগড়ি দেয় না। কলকাতা থেকে একটা মেয়ে কীর্তন শুনতে এসেছিল গোপাল কোলে নিয়ে, এখানে গোপালটা রেখেছে কয়েকদিন আগে। কীর্তন শেষ হয়ে গেল, ভালো শাড়িটা পরে গড়াগড়ি দিচ্ছে। ওকে জিজ্ঞেস করলাম, মা তুমি যে ভালো শাড়ি পরে গড়াগড়ি দিচ্ছ, শাড়িটা ময়লা হয়ে যাবে না? উনি বলছেন, আপনি তো কীর্তনে বলেছেন স্বামীর যদি 10টা কাপড়ের দোকান থাকে, মরার সময় শ্মশান ঘাটে একটাও কাপড় দেবে না, তাহলে কাপড়ের কি দাম? আমি বললাম, তুমি কি করো? বলছে বিউটি পার্লারের কাজ করি। বললাম, তুমি বিউটি পার্লারের কাজ করো? বললাম, আমিও তো করি। উনি তখন বলছে, প্রদীপ বাবু আপনি বিউটি পার্লারের কাজ করেন? হ্যাঁ আমি করি। তো তাহলে কি কীর্তনের ফাঁকে ফাঁকে করেন? বললাম, না না, আমি কীর্তন করতে করতে করি। বলে কি করে করেন? বললাম, তুমি তো বিউটি পার্লারের কাজ করে মেয়েদের বাইরেটা ভালো করার চেষ্টা করো, আর আমি বিউটি পার্লারের কাজ করে ভক্তের ভেতরটাকে সুন্দর করার চেষ্টা। এই যে হরিনামের আসর এসছেন, আপনার বাইরের বিউটি থাক আর না থাক, ভেতরের বিউটি কিন্তু ভালো হয়ে যাবে। ও মায়েরা, ভেতর যার ভালো তার সব ভালো। রামকৃষ্ণ দেব বলছে, তোমার বাড়ি যদি কেউ বেড়াতে যায়, দুটো মিষ্টি জল দিতে পারো না পারো, দুটো মিষ্টি কথা অন্তত বলবে, এবং হেসে হেসে বলবে। আবার কাক একদিন কোকিলকে জিজ্ঞেস করছে, আচ্ছা কোকিল, তুইও কালো আমিও কালো, ঘরের সামনে গাছের ডালে আমি যদি কাক ডাকি ওরা আমাকে লাঠি নিয়ে তেড়ে আসে, আর তুই যখন ডাকিস তখন শুনবার জন্য ছুটি আসে, তোকে এত কেন ভালোবাসে, আমাকে ভালোবাসে না? কোকিল বলছে, বুঝতে পারছিস না, তোর গলার কণ্ঠস্বরটাই তো ভালো নয়, লোকে তোকে পছন্দ করে না, লাঠি নিয়ে তারাই, আর আমার গলার কণ্ঠস্বর ভালো, তাই লোকে পছন্দ করে। ও মা, বাঁচতে এসছেন কদিন, বলা যায় না কে কখন চলে যাবে। ওষুধের প্যাকেটের উপর এক্সপায়ারি ডেট লেখা থাকে, বুঝতে পারেন কবে ডেট ফেল হবে। আপনার জীবনে কবে ডেট ফেল হবে আপনি জানতে পারবেন না। কীর্তন শুনতে এসছেন, বাড়ি ফিরে যাবেন কোনো গ্যারান্টি নাই। রাত্রিবেলায় বাড়ি ফিরে যাবেন গ্যারান্টি আছে?
ট্রেন আসবার সময় সিগন্যাল দেয়, জানতে পারি ট্রেন আসে। মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না, যে কোনো মানুষের জীবনে দেয়, চলে যেতে পারে। রাত্রিবেলায় শোবেন, যদি সকাল হয় তাহলে আপনার চোখ খুললে সকাল হবে, চোখ না খুললে আপনার জীবনে পরকাল হয়ে যাবে। তাই বলা যায় না কখন কে চলে যাবে, পরপারের পথটা কিন্তু ভালো করে যাবেন। জোরে বলুন রাধা রানী কি। মায়েরা, মুকুন্দ সরকারকে আসল ওষুধটা দিয়েছে, এই নবাবকে আসল ওষুধটা দিয়েছে, আর রোগ ভালো হয়ে গেছে। নবাব বলল, মুকুন্দ তোমাকে এখানে রাখবো না, তুমি চলো মালদাতে তোমাকে নিয়ে যাব। সঙ্গে সঙ্গে মুসলমান নবাবকে মুকুন্দ বলল, যেতে পারি, তিনটে শর্ত। বলে কি? আমাকে একটা গোপীনাথের মন্দির করতে হবে, ওখানে গরিবের চিকিৎসা যেন করতে পারি, আর যেন হরিনাম করতে পারি। বাংলার নবাব মুসলমান, খুব সৎ ছিলেন। উনি বললেন, ঠিক আছে চলো চলো, কোনো অসুবিধা নাই, আমি মুসলমান হয়েও তোমাকে গোপীনাথের মন্দির তৈরি করে দেবো, তুমি জীবের দ্বারে হরিনাম দেবে আর গরিবের চিকিৎসা করবে। মুকুন্দ সরকারকে নিয়ে গেল, আর মুকুন্দকে একটা মন্দির তৈরি করে দিল। নবাবকে একটা মেয়ে পাখা করছে, শুনবেন ভালো করে, নবাবকে একটা মেয়ে পাখা করছে, সেই পাখাটা তাল পাতার পাখা, তার মধ্যে ময়ূরের পালক ছিল। মুকুন্দ গাইছে আর নবাব দেখছে। আমার কানু সে বিনোদ রায়, গৌরধ্বনি, কানু সে বিনোদ রায়, উলুধ্বনি সবাই। কানু সে বিনোদ রায় গো, কানু সে বিনোদ রব। আমার কানু সে বিনোদ রায় গো, আমার কানু সে বিনোদ, উলুধ্বনি মাইরা। ওই আমার কানতে বিনোদ রায় গো, আমার কানতে বিনোদ রায়। বিনোদ চুরাই, বিনোদ বরিহা, খুশি বিনোদ চূড়, বিনোদ বরিহা। বিনোদ চুরাই, বিনোদ বরিহা, খুশি বিনোদ চূড়, বিনোদ বরিহা। এই যে বরিহা, বরিহা বিনোদ জুড়েছে তাই গো। যে বিনোদ জুড়েছে তব, আমার কানু সে বিনোদ রায় গো, সবাই তালি দেবেন। কানু সে বিনোদ রব। ওই আমার কানতে বিনোদ রায় গো, আমার কানতে বিনোদ রায়। মায়েরা, এই দেখুন, ও তারে বিনোদ ললাটে, বিনোদ তিলক, বিনোদ বিনোদ সাজে গো। 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 বিনোদয় ধরে, বিনোদয় ধরে, বিনোদ মুরলী, বিনোদয় ধরে বিনোদ মুরলী, বিনোদয় ধরে, বিনোদ মুরলী, উঠাতে বিনোদয় ধরে বিনোদ মুরলী। বিনোদ বিনোদ বাজে গো। আমার বিনোদ বিনোদ বাজে, আমার কানু সে বিনোদ রায় গো, কানু সে বিনোদ রব। ওই আমার কানতে বিনোদ রায়, কানতে বিনোদ রায়। মুকুন্দ সরকার সেদিন জগন্নাথ দেবের স্নান যাত্রা শুনবেন। জগন্নাথের চোখ গোল না পটল চেরা? জোরে বলুন, একটু জোরে বলুন। জগন্নাথের চোখ গোল না পটল চেরা? আচ্ছা, কৃষ্ণের চোখ পটল চেরা না গোল? পটল চেরা। কেন বলুন তো? কৃষ্ণের বিচার মাঝে মাঝে এদিক ওদিক হতে পারে, জগন্নাথের বিচার কিন্তু সমান। গরিব গেলেও যা, ধনী গেলেও তা, ভিখারি গেলেও যা, জমিদার গেলেও তা, ব্রাহ্মণ গেলেও যা, শূদ্র গেলেও তা, জগন্নাথের চোখটা হচ্ছে মায়েরা গোল। তবে শুনে নিন, যে যেখানে বসে আছেন, জগন্নাথকে নবকলেবর, মানে জগন্নাথকে তো দারু ব্রহ্ম দিয়ে তৈরি হচ্ছে, কাঠ দিয়ে, নিম কাঠ দিয়ে। জগন্নাথ তৈরি হয়েছে কি কাঠ দিয়ে? জোরে বলুন, কি কাঠ দিয়ে? নিম্ব কাঠ দিয়ে। এই কাঠটা অনেক দিন পর পর পরিবর্তন হয়, ওটাকে নবকলেবর বলা হয়। এটা কতদিন পর হয় হিসাব নাই। যখন পুরুষোত্তম মাস পড়ে, যেমন এটা এখন পুরুষোত্তম মাস পড়েছে, যখন পুরুষোত্তম মাস পড়ে, যে বছর আষাঢ় মাসে পুরুষোত্তম মাস পড়ে, সেই মাসে জগন্নাথের নবকলেবর হয়। আপনি একজন হিন্দু মানুষ,
আপনি হিন্দুত্বের কিছুই জানলেন না। আপনি হিন্দু বলে লোকের কাছে পরিচয় দেবেন কি করে? আপনি তো আপনার ধর্ম সম্পর্কে জানলেনই না। কীর্তন শুনতে এসছেন, আপনার ধর্ম সম্পর্কে জানতে হবে। অন্য ধর্মের মানুষ যদি জগন্নাথের সম্পর্কে জিজ্ঞেস করে, আপনি বলতে না পারেন আপনি কিসের হিন্দু। অন্যান্য জাতির লোক তাদের ধর্ম সম্বন্ধে পাকা হয়ে গেছে, আর আমরা সবচাইতে দুর্বলতার ব্যাপার কি বলুন তো? আমাদের ধৈর্য নাই, আমরা ছটফটানি করি, আমরা কিছুই বুঝি না। বুঝবার চেষ্টা করবেন। কি বললাম মায়েরা? জগন্নাথের প্রতি পুরুষোত্তম মাসে নবকলেবর হয়। যে পুরুষোত্তম মাসটা আষাঢ় মাসে পড়ে, সে 20 বছর পরে হতে পারে, 12 বছর পরে হতে পারে, 15 বছর পরে হতে পারে। সবাই শুনে নিন, এই যে জগন্নাথের স্নান যাত্রা শুনলে চমকে যাবেন, জ্যৈষ্ঠ পূর্ণিমাতে হয়। এবছর কিন্তু আষাঢ় মাসে 14 তারিখে হয়েছে। জগন্নাথকে স্নান করা হয়। আগের দিন জগন্নাথ মন্দির থেকে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে বের করে দেখবেন, যারা পুরীতে গেছেন ওখানে দেখবেন বিরাট বড় বেদি আছে। ওই বেদির ওপরে কিন্তু জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে রাখা হয়। আর জল কোথা থেকে তোলা হয়? বলছে ওখানে একটা কুয়া আছে, ওই কুয়াটার নাম সোনা কুয়া। ওই কুয়াতে মানে ইন্দিরাতে সূর্যের আলো কোনোদিন প্রবেশ করতে পারে না। ওই কুয়া থেকে জল তোলা হয়। 100টা সোনার ঘোড়াতে, ঘোড়া বোঝেন তো মায়েরা, 100টা সোনার ঘোড়াতে রাখা হয়। সেই সোনার ঘোড়াতে যে জলগুলো রাখা হলো, সেই জলের মধ্যে সুগন্ধি মেশানো হয়। আর জগন্নাথকে, সুভদ্রাকে, বলরামকে একটা পাতলা কাপড় পরানো হয়। তারপর তাদেরকে স্নান করানো হয়। যদি কেউ জগন্নাথ মন্দিরে স্নান যাত্রার সময় যান, লাখ লাখ লোকের ভিড় হয়। যদি কেউ দর্শন করতে পারেন, তবে আগামীতে পৃথিবীতে আর আপনাকে আসতে হবে না, আপনার গোবিন্দ চরণে জায়গা হবে। শুধু তাই নয়, আপনার ভেতরে যত পাপ ছিল, সারা জীবন যা পাপ করেছেন, শাস্ত্র বলছে কেউ জগন্নাথ দেবের স্নান যাত্রা যদি দর্শন করতে পারেন, আপনার সব পাপ দূর হয়ে যাবে। মায়েরা, এই জগন্নাথের স্নান যাত্রা যখন দেখবেন, আশ্চর্যের ব্যাপার, জগন্নাথ দেব 15 দিন অসুস্থ হয়ে যায়, ঠান্ডা লেগে যায়। রাজবৈদ্য তার চিকিৎসা করে। তখন জগন্নাথ দেবকে একটা বাড়িতে আলাদা করে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে রাখা হয়। তখন কিন্তু মন্দিরে জগন্নাথ দেব থাকেন না। তাহলে এবার প্রশ্ন করবেন, এত ভক্ত যে আসবে তারা কি দর্শন করবে? তখন জগন্নাথ মন্দিরে ওখানে একটা চিত্রপট রেখে দেওয়া হয়, যেখানে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা 3 জনকে ওখানে রাখা হয়। কেন? চিত্রপটে, ছবিতে, যাতে আমরা তাকে দর্শন করে প্রণাম করতে পারি। আপনাদের কাছে নিবেদন রইল, আপনারা বাড়িতে বাড়িতে স্নান করতে পারেন, জগন্নাথে স্নান করাতে পারেন। কিরকম? 14ই আষাঢ় মনে রাখবেন। এই 14ই আষাঢ় আপনারা মায়েরা যারা আছেন, একমাত্র মায়েরাই পারেন এই ধর্মটাকে ধরে রাখতে। যত যত আসর দেখতে পাচ্ছি, সব আসরে আমার মায়েদের সংখ্যা বেশি। কেন? মায়েরা আচার বিচারটা ভালো করতে পারে এবং মায়েরা শিখতে পারে খুব ভালো। কারণ আমি তো বোম্বে গেছি, হায়দ্রাবাদ গেছি, আমি তো ব্যাঙ্গালোর গেছি, ত্রিপুরা গেছি, আসাম গেছি, কোচবিহার, জলপাইগুড়ি গেছি, সব জায়গায় যাচ্ছি। আপনাদের কাছে নিবেদন, মায়েরা শুধু একটা কথাই বলছেন, আপনারটা শুনে শুনে বহু কিছু শিখে গেলাম। আর শেখার পরে আমরা কিছু করতে শিখেছি। আপনারা শিখে নিন। যদি আমাকে ভালোবাসেন, তাহলে আগামী 14ই আষাঢ় জগন্নাথ, বলরাম, সুভদ্রার ছবিটা নেবেন। সে কাঁচের ফ্রেমে হোক আর যাতে হোক, ভালো করে গঙ্গা জল দিয়ে স্নান করাবেন, একটু তুলসী পত্র দেবেন। তারপর কি করবেন? একটু পরমান্ন দেবেন। পরমান্ন, তুলসী পত্র দিয়ে জগন্নাথকে স্নান করিয়ে সেই স্নান দর্শন করবেন। এতেই কিন্তু আপনার লাভ হবে। শুধু আপনার নয়, গোটা পরিবারের লাভ হবে। জোরে বলুন, জগন্নাথ দেবের স্নান যাত্রা কি? জগন্নাথ দেবের স্নান যাত্রা কি? জগন্নাথ দেবের স্নান যাত্রা কি? শুনে নিন মায়েরা। ওই স্নানের পরে 15 দিন পর, ভালো হবার পর, সে গুন্ডিচা মন্দিরে যায়। ওইটা হচ্ছে রথযাত্রা। তখন সেটা হচ্ছে রথযাত্রা। যখন মাসির বাড়ি গেল, ওটাকে রথযাত্রা, সোজা রথ। আর মাসির বাড়ি থেকে যখন ফিরে এলো, ওটাকে উল্টো রথ বলা হয়। তাই দেখুন মায়েরা, যখন নবকলেবর হয়, নতুন করে তৈরি হয়, যেখানে দেখুন, আপনার প্রশ্ন করবেন, জগন্নাথ দেবের যে নবকলেবর নতুন করে তৈরি হলো, তার পুরাতন কাঠটা কি করা হলো? এইদিকে পুরাতন কাঠটা কি হলো মায়েরা? পুরাতন কাঠটা যেমন আমাদের কেউ মারা গেলে সমাধি দেওয়া হয়,
সেরকম নিয়ম অনুযায়ী, শাস্ত্র অনুযায়ী জগন্নাথ দেবের পুরাতন কাঠটা সমাধি দেওয়া হয়। যে জায়গাতে সমাধি দেওয়া হয় ওটা কিন্তু জগন্নাথ দেবের মন্দিরের দক্ষিণ দিকে আছে, এবং ওই জায়গাটাকে কি বলা হয়? ওই জায়গাটাকে বৈকুণ্ঠ ধাম বলা হয়। যদি কোনোদিন জগন্নাথ মন্দিরে যান, তার দক্ষিণ দিকে একবার যাবেন, দেখবেন সেখানে বৈকুণ্ঠ ধাম দেখতে পাবেন। কেন? সেখানে জগন্নাথ দেবের পুরাতন কাষ্ঠটা সমাধি দেওয়া আছে। যেটা বলুন, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আচ্ছা মায়েরা, তাহলে দু ভাইয়ের মধ্যে এক ভাই রয়ে গেল কার কাছে? মহাপ্রভুর কাছে। আর এক ভাই বাড়ি চলে এলো। বলুন তো, ছোট ভাই রয়ে গেল না বড় ভাই রয়ে গেল? জোরে বলুন। বড় ভাই রয়ে গেল। কোন ভাই রয়ে গেল? ছোট ভাই। আর কোন ভাই ফিরে এলো? বড় ভাই। মায়েরা, সেই সময় মালদা জেলা একজন মুসলমান নবাব, তার নাম হুসেন শাহ। তার পেটে খুব যন্ত্রণা, ভালো হচ্ছে না। সে বললো, একটা কবিরাজের সন্ধান দাও যে আমার রোগ ভালো করতে পারে। একজন বলল, তুমি যদি মুকুন্দ কবিরাজ কাছে যাও, তোমার পেটের যন্ত্রণা ভালো হয়ে যাবে। মুকুন্দ কবিরাজ কাছে আসছে, কিন্তু নবাবকে বলল, তোমাকে ফকির সেজে যেতে হবে, কারণ গরিবের চিকিৎসা করে বড় লোকে করে না। এত বড় বাংলার নবাব ফকির সেজে এলো যাতে আমাকে চিনতে না পারে। হুসেন ফকির। মুকুন্দ সরকার মন্দিরে সকালবেলায় গোপীনাথের ভজন করছে, আর নবাব দাঁড়িয়ে দেখছে। কি গাইছে মুকুন্দ? আমার ওই আমার আমি সবাইকে বলে যাই, যারা কীর্তন শুনছেন, যদি ভোর 4টে থেকে কেউ স্নান করতে পারে, ওটা দেবতার স্নান হয়। ভোর 4টে থেকে যদি স্নান করতে পারে 6টার মধ্যে, ওটা দেবতার স্নান। 6টা থেকে 9টার মধ্যে স্নান করে ঋষির স্নান। আর 9টার পরে 12টা পর্যন্ত স্নান করলে ওটাকে মানুষের স্নান। আর 12টার পরে যে স্নানটা হয় ওটা রাক্ষসের স্নান হয়। চেষ্টা করবেন আপনার ছেলে মেয়েদেরকে সকালবেলায় স্নান করিয়ে একটু গোবিন্দের সামনে বসাতে, একটু প্রণাম করাতে। এটা কিন্তু আপনারা করবেন, আপনার দায়িত্ব হচ্ছে। মুকুন্দ সরকার প্রত্যেকদিন গোপীনাথে ভজনা করছে। আমার মন মন্দিরে গোপীনাথ, তুমি আমাকে টাকা পয়সা দাও, নিজে সোনার মন্দির তৈরি করে দেবো। আমি মন মন্দিরে তোমাকে রাখবো। যাদের মন্দির করার পয়সা নেই, তারা মন মন্দিরে ভগবানকে রাখুন। আমার মন্দিরে তুমি মদন মোহন, তারাবে গোয়াসি ওই আমার মন মন্দিরে মদন মোহন, দাঁড়াবে গোসি ডাকি মন মন্দিরে মদন তারাবে গোয়াসি ওই আমার মন মন্দিরে মদন মোহন, দাঁড়াবে গোয়াতে ডাকিয়া। কাঁদিয়া কাঁদিয়া তব নাম লইয়া, আমি কাঁদিয়া কাঁদিয়া তব নাম লইয়া, কাঁদিয়া হে প্রাণ না হে প্রাণ না আজ আমি কাঁদিয়া কাঁদিয়া তব নাম লইয়া। কাঁদিয়া কাঁদিয়া তব নাম লইয়া, আমি কাঁদিয়া কাঁদিয়া তব নাম লইয়া, প্রাণ জলে বুক ভাসা যায়। ওই আমি কাঁদিয়া কাঁদিয়া তব নাম লইয়া, নয়ন জলে বুক ভাসাইয়া। আমার মন মন্দিরে মদন মোহন, দাঁড়াবে গোয়াসি ডাকিয়া। আমার মন মন্দিরে মদন মোহন, দাঁড়াবে গোসি ডাকি ভাগবত বলল ছেলে মেয়েদের নাম ভগবানের নামের সঙ্গে রাখতে হয়। আমাকে যারা ইউটিউবে দেখতে পাচ্ছেন, এ বাবা, এই যে আমাকে যারা ইউটিউবে দেখতে পাচ্ছেন, কত বছর দেখছেন জোরে বলুন? 5 বছর, 7 বছর, 8 বছর, তাই তো? তার আগে কি আমি কীর্তন করিনি? তার আগে আমি দুমকা জেলা যে রয়েছে
ঝাড়খণ্ড, ওই এলাকা আসতে, ওই এলাকায় প্রচুর গান করেছি, শুনবেন মন দিয়ে। সব জায়গাতে কীর্তন করতে গেলে এক ব্যক্তি সামনে বসে কীর্তন শুনতেন। আমার দিকে তাকান, ওইদিকে নয়, কীর্তনটা এইদিকে হচ্ছে। এক ব্যক্তি সামনে বসে কীর্তন শুনতেন। আমি আবার বললাম, কীর্তন চলাকালীন আপনারা পয়সা দেওয়াটা বড় কথা নয়, কীর্তন শোনাটা বড় কথা, বারবার বললাম। তাই কীর্তন চলাকালীন আসরে এসে এমন কিছু করবেন না, পয়সা দেখাবেন না যে পয়সা দিচ্ছি। আপনি ভক্তি ভরে কীর্তন শুনুন, এটা হচ্ছে আসল। আপনাকে ভক্তি ভরে কীর্তন শোনার জন্য জায়গাতে আনা হয়েছে, তাই পয়সা কেউ দেবেন না, আপনার কীর্তন শুনবেন। হরে কৃষ্ণ। সবাই তাকাবেন এইদিকে। এই ভক্তিটা এখানে না দেখিয়ে গোবিন্দের মন্দিরে দেখানো ভালো। পয়সা দিয়ে ভক্তি নয় মা, ভক্তিটা ভেতরে। সবাই তাকাবেন, কি বললাম জোরে বলুন। রাধা রানী কি, শ্যামসুন্দর কি। আপনাদের ঝাড়খণ্ডে একটা জায়গাতে প্রতি বছর কীর্তন করতে যেতাম। এক ব্যক্তি প্রতি বছর কীর্তন শুনতে আসতো। ওকে বলতাম, আপনার স্ত্রীকে কীর্তন শোনালেন না? আপনার স্ত্রী কি নাই? বলছে, আমার স্ত্রী বলছে আমার ছেলে মেয়ে হয় না, আমি কীর্তন শুনবো না। মায়েরা বলছে, আমার ছেলে মেয়ে হয় না, কীর্তন শুনবো না। প্রদীপবাবু, আপনি আশীর্বাদ করে দিন যেন আমার ছেলে মেয়ে হয়। আমি বললাম, আমি বললে কি আর হবে? ঘর ভেঙেছে, তোমার দরখাস্ত তুমি করবে, আমি করবো কেন? ও তখন বলছে, আপনি বললেই হবে। কিছু মনে করবেন না মা, বলে দিয়েছি তোমার ছেলে হবে। আর 1 বছর পরে কথাটা আন্দাজে লেগেও গেছে, ছেলে হয়ে গেছে। কীর্তন শুরু হয়েছে, ওই পরের বছর গেছি, আর এসে বলছে, প্রদীপবাবু ছেলে হলো। বললাম, যাক, নাম কিন্তু আপনাকে রাখতে হবে। আমার নাম কি রাখবো, কোন দিন জন্ম নিয়েছে, কি বার জন্ম নিয়েছে, তিথি কি ছিল বলো, আমি নাম রাখবো। সবকিছু বললো। শেষে বললাম, তোমার ছেলের নাম রাখলাম দিগম্বর। বাহ, দারুণ লেগেছে। দারুণ নাম রেখেছে। ও মায়েরা, 2 বছর ওইদিকে কীর্তন করতে যাই নাই, আবার 1 বছর গেছি, এসে বসে আছে। শেষে কীর্তনের শেষে বলছে, প্রদীপবাবু এবছর আর একটি হলো। তো হয় না, তোমার যে লাইন ধরেছে। হ্যাঁ? বলছে, এই বছর আর একটি হলো, নাম কিন্তু আপনাকেই রাখতে হবে। বললাম, দেখো এবছর বলো কোন সময় তোমার ছেলে জন্ম নিয়েছে, সবকিছু বললো। বললাম, তোমার ছেলের নাম রাখলাম কৃষ্ণ দাস। চলবে না। বলছে, চলবে না বলে কেন? ভালো নয়। ম্যাচিং নাম চাই, ম্যাচিং। মানে দিগম্বর পেছনে যেন বর থাকে। বর মায়েরা শাড়ি টাড়ি কেনেন না, ম্যাচিং কেনেন না, সবকিছু বলে হ্যাঁ না বাজারে গিয়ে, তো বলছে যেন ছেলেটার পেছনে বর থাকে। বললাম, তাহলে ম্যাচিং যদি করতে হয়, বড় ছেলেটার নাম রেখেছি দিগম্বর, এই ছেলেটার নাম রাখলাম নটম্বর। দারুণ রেখেছেন। বলছে, দারুণ রেখেছেন মায়েরা। আবার 2 বছর পরে কীর্তন করতে গেছি, কীর্তন শুনতে শুনতে শেষে বলছে, প্রদীপবাবু এবছর আর একটি হলো। এই রে কঠিন ব্যাপার। তোমার হয় না যে তোমার 3টে হয়ে গেল। হ্যাঁ? এইদিকে এবার বলছে নাম রাখতে হবে। বললাম, ম্যাচিং নাম রাখবো না এমনি রাখবো? বলছে, না ম্যাচিং নাম রাখো। বললাম, নাম রাখলাম দিগম্বর নটম্বর, এবারটার নাম রাখলাম শীতম্বর। সুন্দর। বলছে, দারুণ নাম। আমি বললাম, দেখো ভাই, আর আমার বর নাই, ম্যাচিং নাই, তুমি আর এসো না, এবার হলে অন্য জায়গায় যেও। এবার 3-5 বছর ওইদিকে যাই নাই, কীর্তন আরম্ভ হয়েছে, দেখছি দিগম্বর নটম্বর শীতম্বর নিয়ে কীর্তন শুনতে এসছে। অনেক বড় বড় হয়ে গেছে। কীর্তনের শেষে বলছে, এ দিগম্বর, এ পেন নাম কর। আরে কি নম্বর কই রে? ওই যে কলার টাকাতে বসে আছে। আচ্ছা। মায়েরা, আমি বললাম, এবার কিন্তু আপনার স্ত্রীর আসা উচিত ছিল। 3টে ছেলে জন্ম নিয়ে নিল, এবার আপনার স্ত্রী মান ভাঙা উচিত, এবার আসা উচিত। তখন বলছে, এবছর একসঙ্গে 2টো হয়েছে। এই বোকা, কঠিন ব্যাপার তোমার। তুমি যে 5 পাণ্ডবের বাপে, কেউ এক বেটার বাপ হতে গিয়ে কত জ্বালা। আর বেটা আমার তাহলে নাম রাখো যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। বলছে, না এবার নাম কিন্তু আপনাকে রাখতে হবে। বললাম, দেখুন আর আমার ম্যাচিং নাই। বলছে, না রাখতে হবে, নাহলে যাবই না। আমার গাড়ি ছেড়ে দিয়েছে ড্রাইভার, আর ও খালি গেটটাকে ধরে বলছে, দিগম্বর নটম্বর শীতম্বর, আর 2টোর নাম আপনাকে রাখতে হবে। আমি দেখলাম রেখে চলে যাই। বললাম, দিগম্বর নটম্বর শীতম্বর, এবার তোমার ছেলে 2টোর নাম রাখলাম নভেম্বর আর ডিসেম্বর। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। এই ছোট্ট ছেলেটা রঘুনন্দন আস্তে আস্তে বড় হলো, আর গাইতে লাগলো। সবাই হাত তুলে গাইবে একসঙ্গে, শ্যামল তনু একসঙ্গে হাত তুলে দিয়ে একসঙ্গে সবাই মিলে আনন্দ করে, খুব সুন্দর করে তালি দিয়ে, বাহ সুন্দর করে সবাই।
এখন দেখুন এখানে যারা কীর্তন শুনতে এসছেন, যদি দু ভাই কীর্তন শুনতে আসে, এক ভাই মহাপ্রভুর কৃপা পায় আর এক ভাই যদি না পায়, যে পেল তার তো খুব আনন্দ, আর যে পেল না তার কত কষ্ট। মহাপ্রভু বললেন, এই যে শ্রীবাস, ওদের মধ্যে যে ছোট ভাই তাকে বলে দাও সে আমার সঙ্গে সারা জীবন কীর্তন করবে, আমার আশীর্বাদ পাবে। আর যে বড় ভাই তাকে বলে দাও সে আমার 100 জন্ম কৃপা পাবে না। এইদিকে এইদিকে কিরকম হলো বলুন তো মহাপ্রভু, এটা বিচারটা দুরকম হয়ে গেল না? ছোট ভাইকে বললো সারা জীবন হরিনাম করবে, আমার সঙ্গে থাকবে, আর বড় ভাইকে বলবো 100 জন্ম কৃপা পাবে না। শিবাস এসে বলছে, এই যে এই যে এই যে তোমাদের মধ্যে ছোট ভাইকে আমি, আমার নাম নরহরি সরকার। তোমার জন্য প্রভু বলেছে তুমি সারা জীবন প্রভুর কৃপা পাবে, ওর সঙ্গে থাকবে। আর বড় ভাই বলছে আমার জন্য কি বলেছে? তোমার জন্য বলেছে তুমি 100 জন্ম কৃপা পাবে না। যেই না বলেছে 100 জন্ম কৃপা পাবে না, বড় ভাই নাচতে শুরু করেছে, জয় গৌরী জয় গৌরী। পাগল বলবে না? যে পরীক্ষায় পাস করেছে তার আনন্দ নাই, আর যে ফেল করেছে তার যদি আনন্দ হয় তাহলে পাগল বলবে না? এইদিকে ছোট ভাইকে বললো তুমি 100 জন্ম কৃপা পাবে, আর বড় ভাইকে বললো তুমি 100 জন্ম কৃপা পাবে না, আর বড় ভাই পাগলের মতন আসছে গৌর গৌর বলে। শিবাস বলছে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তোমাকে মহাপ্রভু বললে 100 বছর কৃপা পাবে না, 100 জন্ম, আর তুমি দিব্যি নাচতে শুরু করেছো। আমি হলে তো 20কে আত্মহত্যা করে দিতাম। একথা শুনে মুকুন্দ বলছে, শোনো শোনো শ্রীবাস, প্রভু যদি বলতো কোন জন্মে সঙ্গ পাবো না, সঙ্গ পাবো না, তাহলে না হয় আমি 20 খেয়ে আত্মহত্যা করে দিতাম। প্রভু বলেছে 100 জন্ম সঙ্গ পাবো না, সঙ্গ পাবো না, 100 জন্ম না হয় গৌর গৌর বলি কেঁদে বেরাবো। যখন 100 জন্ম পেরিয়ে যাবে 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো। 101 জন্মে প্রভু সঙ্গ পাবো, 1 জন্মে প্রভুর সঙ্গ পাবো। ওই 101 জন্মে প্রভুর সঙ্গ পাবে। 100 জন্ম কেঁদে বেড়াবো, 1 জন্মে প্রভুর সঙ্গ পাবো। আমি 100 জন্ম কেঁদে বেড়াবো, 101 জন্মে প্রভু সঙ্গ পাবো। 100 জন্ম কেঁদে বেড়াবো, 101 জন্মে প্রভু সঙ্গ পাবো, 100 জন্ম কেঁদে বেড়াবো, 101 জন্মে প্রভু সঙ্গ পাবো। 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো। পশ্চিমবাংলার বিভিন্ন জেলায় যায়, লোকে খালি জিজ্ঞেস করে ঝাড়খণ্ডে কীর্তন করেন, ওরা বাংলা বোঝে? আমাকে একই প্রশ্ন, বাংলা বোঝে? বললাম সবাই বোঝে, এই 2-4 জন বাদ দিয়ে, এই 2-4 জন যেগুলো যাওয়া আসা করছে ওরা বাদ দিয়ে। কেন বলুন তো? সন্তানের কি মঙ্গল হবে কিছু বুঝলই না। হরে কৃষ্ণ, এই 2-4 জন বাদ দিয়ে সবাই বোঝে। হাত তুলুন। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব রাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম। হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব তাহি নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম। কৃষ্ণ হে কৃষ্ণ দেখো রাধে রাধে। কৃষ্ণ কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ হে কৃষ্ণ হে সৌরধ্বনি তীরে
নিতে তীর মহাবিলস বিলস সমবয় বালক সঙ্গে আজ সর ধরে নিরমহ বিলস সমবয় বালক সঙ্গে যার যেমন ভাব তার তেমন লাভ। দু ভাই মিলে মহাপ্রভুকে দেখছে, মহাপ্রভু কীর্তন করতে করতে যাচ্ছে গঙ্গা ধার দিয়ে, সোরধ নীতিরে তীর মহাবিলস সমবয় বালক সঙ্গে। ধনির তীরে ধীর মহাবিল সয়ে সমবয় বালক সঙ্গে। হরে করতালি ধনিত হরি ধনি। আমার করে করতালি নিত ভরি ভোলে হরে করতালি ধনিত হরি ধনি। পূজা যে করে করতালি ধনিত গরি গরি। এই দেখুন, এই যে এতজন কীর্তন শুনতে এসছেন, কার ভেতরে কি ঘটছে প্রদীপ পাল জানে না, ভগবান জানছে। এই জন্য মনকে পরিষ্কার করবেন, কীর্তন শুনতেছে ঘরের কথা ভাববেন না। কেন বলুন তো, মনে মনে যদি ভগবানকে ডাকতে পারেন বসে বসে, গোবিন্দ আপনার মনের মধ্যে আছে। মহাপ্রভু নৃত্য করছে, ছোট ভাই বলছে দাদা আমি কি দেখছি জানো, ওই তো আমার গোরা নাচে, আরে ওই তো আমার গোরা নাচি ওই তো আমার গোরা নাচে। দেখো দেখো ওই তো আমার গোরা নাচে। হ্যাঁ মে দণ্ড ওই তো আমার গোরা নাচে। দেখো ভেমি দণ্ড বাহু তোলে ওই তো আমার গোরা নাচে আমি দণ্ড বাহু তুলে ওই তো আমার গোরা নাচে। পূজা দেখা আমি দণ্ড বাহু তুলে ওই তো আমার গোরা নাচে। ছোট ভাই বলছে আমি দেখছি গোরা নাচে, বড় ভাই বলছে না না আমি দেখছি আরেকজন নাচে। কে নাচছে? ওই তো গো রাই নাচে, দেখো ওই তো গোরা কি নাচে ওই তো গো রাই নাচে। দেখো দেখো ওই তো গোরাই নাচে। তুই গোড়ার মধ্যে রাই দেখতে পাচ্ছিস? বলে হ্যাঁ, অন্তরে যার শ্যামে নাচে বাইরে গোড়াই। আমার অন্তরে যারি শ্যামে নাচে বাইরে গোরা আই নাচে অন্তরে যার শ্যামে নাচে বাইরে গোড়াই না। যদি অন্তরি জারি শ্যাম নাচে বাইরে গোরাই নাচে। সরধনে তীরে তীর মহাবিলস সমবয় বালক সঙ্গে। উলুধ্বনি। সোর ধনে তেরে তের মহাবিলস সমবয় বালক সঙ্গে আজ ধনির তীরে ধীর মহাবিল সয়ে সমবয় বালক সঙ্গে। ছেড়ে বলুন রাধা রানী কি, জয় শ্যাম সুন্দর কি। দেখি আপনার কেমন কীর্তন শুনছেন, ধরা পড়ে যাবে। উত্তর দিতে পারলেই বুঝবেন পাক্কা, আর না উত্তর দিতে পারলে কাঁচা। কি বলুন তো, মুকুন্দ সরকার যখন কীর্তন করছে, নবাবকে একটা মেয়ে পাখা করছিল, তাল পাতার না প্লাস্টিকের? জোরে বলুন, একটু জোরে বলুন। এর থেকে বুঝে নিলাম আপনারা বুঝে গেছেন। আচ্ছা, ওর মধ্যে কোন পাখির পালক ছিল, কাকের না কোকিলের? জোরে বলুন। ময়ূরের। যাক ভাগ্যিস এসেছিলেন, নাহলে আমি ভুলে গিয়েছিলাম। কি বললাম মায়েরা, কিসের পালক ছিল? ময়ূরের পালক। সেই ময়ূরের পালক দেখে মুকুন্দ সরকার অজ্ঞান হয়ে গেল। আর যখন অজ্ঞান হয়ে গেল, নবাব তাকে জল দিয়ে জ্ঞান ফেরালো, আর মুকুন্দকে বললো মুকুন্দ তুমি বাড়ি ফিরে যাও, গোটা শ্রীখণ্ডটা আমি তোমার নামে লিখে দিলাম, তোমার যাতে কোনো অভাব না থাকে। ঈশ্বর যা করে তা, জোরে বলুন, ঈশ্বর যা করে তা, একটু জোরে শুনতে চাই, ঈশ্বর যা করে তা। আচ্ছা, এই সময় যদি বৃষ্টি নেমে যায়, ঈশ্বর যা করে তা। আপনার তো মঙ্গল বলছেন, কমিটির কি অবস্থা হয়? আপনার ছেলে পরীক্ষায় ফেল মেরেছে, নিয়ে আমি গিয়ে বলি ঈশ্বর যা করেছে তা মঙ্গল। আপনার কেমন লাগবে? বাজে বকবেন না তো, ফালতু বকবেন না মায়েরা। তাহলে কি বললাম, ঈশ্বর যা করে সত্যি মঙ্গলের জন্য করে। মুকুন্দ বাড়ি ফিরে আসছে মায়েরা, আর নবাব বলল যাও বাড়ি ফিরে যাও, তোমার গোটা শ্রীখণ্ডটা লিখে দিলাম। মুকুন্দ যাচ্ছে আর গাইছে, যশোদার দুলাল তুমি যশোদারি দোলা যশোদার দুলাল তুমি যশোদারি দোলা বজে
যশোদারি দোলাল ব্রজের রতন বৃন্দাবন মন হারি। তবে আপনারা যেভাবে এঁটে সেটে বসছেন, আমি আজকে সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, আজ আমি 3টে পর্যন্ত কীর্তন করব। রাজি আছেন? হবে হবে। জোরে বলুন হা না না। আমি 3টে মানে ভোর 3টে বলি নাই, 3 ঘন্টার কথা বলেছি। অত ভয় খাবার দরকার নেই। আর 3 ঘন্টা প্রায় ছোবো ছোবো হয়ে গেছে, আপনারাও বুঝলেন না, আমরাও বুঝলাম না। হাত তুলে যশোদার দুলাল বাজে রাখাল বৃন্দাবন মন হারি। ও তুমি যশোদার দোলাল ব্রজের রাখাল বৃন্দাবন ঘন হারে। যশোদার দুলাল বাজে রাখাল বৃন্দাবন মন হারি। যশোদারি দোলাল ব্রজের রতন বৃন্দাবন মন সবাই তালি দিয়ে। হারি। গোপী জানা বল্লভ রাধিকা রামা। গোপী জন বল্লভ রাধিকা রমন। গোপী জন বল্লভ রাধিকা রামা। হে প্রাণ হে প্রণব নব হে প্রণব গোপী জন বল্লভ রাধিকা রমন। গোপী জন বল্লভ রাধিকা রামন। গোপী জন বল্লভ রাধিকা রমন। চিত্ত বিত্ত মনোহারি বৃন্দাবন মন হারি। আজ যশোদার দোলাল ব্রজের রতন বৃন্দাবন মন হারি। ও তুমি যশোদার দোলাল ব্রজের রাখাল বৃন্দাবন ঘন হারি। বৃন্দাবন মন হারি। বৃন্দাবন ঘন হারি। আজ এখানটা ভালো খবর পেলাম, যেটা না বলে রইতে পারছি না। একটা ভালো খবর পেলাম, বলবো? আপনাদের সুন্দরনগরে একটা ভালো খবর পেলাম, আমার খুব ভালো লাগলো শুনে। এখানে কোনো মাতাল নাই। আপনারা হাসছেন, তার আমি ভুল বলে ফেললাম নাকি? আমি ভুল বলে ফেললাম? না না, পার্টি দেখলেই তো বোঝা যায়। কারণ আমি যখন কীর্তন করতে আসছিলাম এখানে, ঠিক প্যান্ডেলের কাছে ঢুকবো, দুজন তো আমি তো বুঝলাম যে পার্টির তৈরি হয়ে আছে কি, মানে জগাই মাদাই সব জায়গাতেই আছে। আরে জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। আচ্ছা মায়েরা, এ সংসারে কেউ কারো, জোরে বলুন, অনেকে ভয়ে বলছে না, এ সংসারে কেউ কারো, অন্য জায়গায় খুব জোরে বলে কিন্তু আপনার কোনো লজ্জা করবেন না। একদিনের জন্য এসেছি, কাল সকালে তো বেশিক্ষণ থাকতে পারবো না, আজকে এসেছি, আপনার একটু প্রাণপণ দিয়ে বলবেন, এ সংসারে কেউ কারো, জোরে বলুন। বেশি জোরে বলবেন না, কারণ যারা ডবল এসছে না স্বামী স্ত্রীতে, স্বামী ওখানে দাঁড়িয়ে দেখছে আমাদেরটা কি বলছে,
কেন বলুন তো? সোনার মালা দেবার কথা আছে এই মাসে, আর যদি বলেন এ সংসারে কেউ কারণ চল তুই বাড়ি, তারপর দেখাচ্ছি তুই কত সোনার মালা। যদি বলুন রাধা রানী কি? আচ্ছা মায়েরা, আপনাদের এখানে কেউ যদি মারা যায়, ধীরে, আপনাদের এখানে কেউ যদি মারা যায়, যে জামাটা পরে মরে ওটা সঙ্গে দিয়ে দেন না রেখে দেন? জোরে বলবেন, দিয়ে দেন না রেখে দেন? সবাই বলছেন, আমার ভয় লাগছে। দিয়ে দেন না রেখে দেন? দিয়ে দেন। আচ্ছা, যে কাঁথাটার ওপরে মরে ওই কাঁথাটা রেখে দেন না দিয়ে দেন? দিয়ে দেন। আর যে 5 ভরির সোনার মালাটা নিয়ে পড়ে ও দিয়ে দেন না রেখে দেন? ওটাও দিয়ে দেন নাকি? চালু আছে খুব, হ্যাঁ? জোরে বলুন। এ সংসার শুধু নিতে চায়, দিতে চায় না। আমাদের ওখানে একজন মরেছে, তো তার গলায় 5 ভরির জন্য সোনা, তো তার বাড়ির লোক খালি কি করছে, কোথা গেলে গো, কোথা গেলে গো, কেউ ঢুকতে দিচ্ছে না। ওর পেটে হাত বুলোচ্ছে, কোথা গেলে গো, কোথা গেলে। তখন বুঝতে, ছেড়ে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি? মায়েরা, মুকুন্দ সরকার বাড়িতে এলো, চিকিৎসা করতে করতে অহংকার হয়ে গেল। ভগবান সব সইতে পারে, কিন্তু ভক্তের অহংকার সহ্য করতে পারে না। মুকুন্দের স্ত্রীর শরীরে একটা কঠিন রোগ দিল। স্ত্রী বলল, এ কি আমার হলো গো স্বামী, কি আমার হলো গো, আমার সর্বাঙ্গ যেন জ্বলে যায়, আমার সর্বাঙ্গ যেন জ্বলে জ্বলে এ কি আমার হলো গো, এ কি আমার হলো হলো গো। আহা হেন কালে জনমিল শির ঘুনন্দন, আহা হেন কালে জনমিল শির ঘুনন্দন, হেন কালে জনমিল শির ঘুনন্দন, জন্ম নিল রে হেন কালে ভক্তর গনন্দ জন্ম জন্ম নিল রে, আপনার বাড়ি বাড়ি কৃষ্ণ ভক্ত সন্তান হবে। প্রেম সে ভক্ত রঘুনন্দ জন্ম নিল রে, আজ হেন কালে জন্ম নিল, জন্ম নিল, জন্ম নিল, হেন কালে জন্ম নিল শির ঘুনন্দন, হেন কালে জনমিল শির ঘুনন্দন। হেন কালে জন্মিল শির ঘনন্দন। কবিরাজ, আজ সরস্বতী পুজোতে তোমার ছেলে হয়েছে। মায়েরা, মুকুন্দ দাসেরই তাহা আনন্দিত মন, আজি মুকুন্দ দাসে তাহা আনন্দিত মন, যে মুকুন্দ দাসেরই তাহা আনন্দিত মন। পূজাতে মুকুন্দ দাসের তাহা আনন্দিত মন, আমার সরস্বতী পুজোতে ছেলে হয়েছে, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, তাদের আনন্দ ধরে না, মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না, মুকুন্দ দাসের মনে আনন্দ ধরে না, মুকুন্দ দাসের মনে পুত্র বদন হে, মুকুন্দ দাসের মনে পুত্রবদন হেরে, মুকুন্দ দাসের মনে পুত্রবদন আজি হেরে, মুকুন্দ দাসের মনে পুত্রবদন আমার হেরে, মুকুন্দ দাসের
দাসের মনে আনন্দ ধরে না আজ মুকুন্দ দাসের আজ আনন্দিত ও মন। রাজা মুকুন্দ দাসের আজি আনন্দিত মন। আচ্ছা আচ্ছা, আপনারাই বলুন, বাচ্চা জন্ম নিলে মুখে কি দিন? জোরে বলুন, মুখে কি দিন? নিম পাতা। আপনারা মধু দিন, আমাদের সব নিম পাতা শুরু করেছে, আপনারা করুন। মধু দিলে নাকি ছেলে মিষ্টি মিষ্টি কথা বলে। এইদিকে দেখান, এইদিকে। মধু দিলে নাকি ছেলে মিষ্টি মিষ্টি কথা বলে। আচ্ছা বলুন তো মায়েরা, মধু দিলে যদি ছেলে মিষ্টি মিষ্টি কথা বলে, আপনার ছেলেরা মিষ্টি মিষ্টি কথা বলে? জোরে বলুন, বড় হয়ে বলে? বলে না, কেন বলে না বলুন তো? মধু দেওয়ার নিয়ম আছে। কোন সময় মধু দিতে হয় এটা আগে জেনে নিন। আগামীতে যাদের বাড়িতে বাচ্চা হবে, সেই মায়েরা, সেই ঠাকুমারা যারা হবেন, বাবারা যারা আছেন, তারা জেনে যান মধু কোন সময় দেয়। বাচ্চা জন্ম দিলে মধু দেয় কেন? না, ছেলে জন্মের পরে মায়ের দুগ্ধ পান করতে পারে না, তাই মধু দিয়ে কান্না বন্ধ করে। মিষ্টি কথা জোরে নয়। হিন্দু ধর্ম কি এবং কেন, বইটার নাম লোকনাথ কবিরাজ লিখেছে। ওই বইটাতে লেখা আছে কখন মধু দিলে বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলবে। বলবো না, বাদ দিয়ে দেবো, না বলাই ভালো। এরপরে 1 বছর এসে বলে দিয়ে যাবো, না আজকেই বলবো। আচ্ছা বলেই যায়, বলছে বাচ্চা জন্ম নেবার পর 1 মাস পর অসচ গৃহ থেকে নিয়ে গিয়ে তাকে স্নান করিয়ে যদি মন্দিরে শুইয়ে দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করেন তার মুখে একটু মধু দিয়ে, হে প্রভু আমার ছেলে যেন মিষ্টি মিষ্টি কথা বলে, আপনি দেখে নেবেন আপনার ছেলে মিষ্টি মিষ্টি কথা বলবে। আপনারা ইতিমধ্যে কেউ করেন নাই, এই জন্য কীর্তন শুনতে আসতে হয়। কিছু জানবেন, কিছু মানবেন, আপনার জীবনে লাভ আছে। কি বললাম? বাচ্চার জন্মের পরে 1 মাস পর অসচ গৃহ থেকে নিয়ে গিয়ে স্নান করিয়ে তার মুখে মধু দেবেন, দেখবেন বাচ্চা মিষ্টি মিষ্টি কথা বলবে। আর একটা কথা বলেছে, বাচ্চার যেদিন অন্নপ্রাশন, মুখে ভাত, সেদিন যদি বাচ্চাকে স্নান করিয়ে মুখে অন্নপ্রাশন করার আগে যদি একটু মধু দিন, তাহলে তার ছেলে নাকি মিষ্টি মিষ্টি কথা বলবে। তো মুকুন্দ সরকারের ছেলে যেদিন জন্ম নিল, সরস্বতী পুজোর দিন মধু কোথায় পাবে? তাই কি করলো? 2 কানে শোনাইল মধুর হরিনাম, 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 হরিনামে শোনালো, হরিনামে শোনালো, হরিনামে শোনালো, হরিনামে শোনালো, সংসারের কথা শোনার আগে হরিনামে শোনালো, সংসারে কথা শোনার আগে হরিনামে শোনালো, সংসারের কথা শোনার আগে নাম ময়দাহ হলো, সংসারে কথা শোনার আগে ময়দা হলো, কথা শোনার আগে ময়দা হলো, সংসারে কথা শোনার আগে ময়দা হলো, সংসারে কথা শোনার আগে হরিনামে শোনালো, আজ 2 কানে শোনাইল মধুর হরিনাম। 2 কানে শোনাইল মধুর মায়েরা, হরিনাম। ছেলে যখন জন্ম নিল তখন মা সরস্বতীর কাছে বললো, মা আশীর্বাদে করো, মা আশীর্বাদে করো মা, আশীর্বাদে করো মা। আশীর্বাদে করো মা। এই যে মায়েরা, মা সরস্বতীর কাছে ছেলে জন্ম নিলে আপনারা কি বলেন? মা ছেলে ইঞ্জিনিয়ার হয়, ডাক্তার হোক, তাই তো? কিন্তু বাবা কি বলছে দেখুন, আশীর্বাদে করো মা, করো মা, আশীর্বাদে করো মা, আশীর্বাদে করো মা। যেন ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো মা, যেন ভাগবতে পড়তে পারে আশীর্বাদে করো মা, ভাগবতে পড়তে পারে, আশীর্বাদে করো ও মা, যেন ভাগবত পড়তে পারে, আশীর্বাদে করো মা। যেন সংকীর্তন গাইতে পারে, আশীর্বাদে করো মা, আমি সংকীর্তন গাইতে পারে আশীর্বাদে করো মা, সংকীর্তন গাইতে পারে, হরি 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 যেন বলে। ভাগবতে পড়তে পারে হরি 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 আমি হরি সংকীর্তন গাইতে পারে হরি 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 যেন ভাগবতে পড়তে পারে হরি 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 আমি সংকীর্তন গাইতে পারে আশীর্বাদে করো মা। আজ 2 কানে শোনা যেন মধুর হরিনাম। ও যাতে 2 কানে শোনাইল মধুর হরিনাম। কমিটির ভাইদেরকে বলবো, এবার আমাকে আনতে গেলে ফুটবল গ্রাউন্ডে আনবেন। কারণ দেখুন কত কত মা, কত কত বাবা কত সুন্দর দাঁড়িয়ে আছে। যারা জায়গা পেয়েছে জায়গার অবহেলা করবেন না। দেখুন কতজন ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে কীর্তন শুনছে। অনেকে দেখতেই পাচ্ছে না, কতজন ঘুরে চলে গেল, জায়গা পেল না। আপনার জায়গা পেয়েছেন মানে আপনার ভাগ্যবতী, ভাগ্যবান। কতজন জায়গা পেল না, ঘুরে চলে গেল। হাত তুলুন। শ্যামল তনু যে হলো আবির লাল, বাবা আবির লাল, হোলি খেলেছে আমার ব্রজের সে বলে তনু যে হলো আবিদিনা, আবিদিনা হোলিকে নিচে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবির লাল, আবির লাল, হোলি খেলেছে আমার ব্রজের গোপাল। যে শ্যামল তনু যে হলো আবিরে তেলাল, আবিরে তেলাল, হোলি খেলিছে জামা বজ্র গোপাল। আমার ক্যামেরা এসেছে,
ক্যামেরাটার নাম MK স্টুডিও। আপনি দুদিন পরে দেখতে পাবেন এই সুন্দরনগরে কীর্তন ইউটিউবের মাধ্যমে দেখতে পাবেন। MK স্টুডিও সার্চ করবেন, দেখবেন, দেখতে পাবেন আপনারা কেমন তালি দিচ্ছেন। যদি কেউ তালি দেন তাহলে তালিটা দেখতে পাবেন কেমন তালি দিয়েছেন, আর যদি কেউ না দেন তাহলে বলবেন দিদি আমি দিই নাই, আমার হয় নাই গো। এর জন্য বলতে না হয়। হাত তুলুন, হাত তুলুন। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার গজল। শ্যামল তনু যে হলো আবির দিলাল, আবির দিলাল, হোলি খেলেছে আমার ব্রজের গোপাল। যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার গজল। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। সাথে লইয়ে শ্রীরাম সুদাম যত না রাখো, ও সাথে লইয়ে, সাথে লইয়ে, সাথে লইয়ে শ্রীরাম সদম যত রাখো। ওটা যে সাথে লয়ে, সাথে লয়ে, সাথে লয়ে পিতা সুদাম যত না রাখা। সাথে লইয়ে শ্রীরাম সুদাম যত না রাখা। আজ সাথে লইয়ে শ্রীরাম সদম যত রাখো। সাথে লইয়ে, সাথে লইয়ে, সাথে লইয়ে শ্রীরাম সুদাম যত না রাখা। ওটা যে সাথে লয়ে, সাথে লয়ে, সাথে লয়ে সুদাম সুদাম যত না রাখা। হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবির দিলাল, আবির দিলাল, হোলি খেলেছে আমার ব্রজের গোপাল। বড় গাছের ছায়ায় থাকলে কিছু কিছু হয়। হ্যাঁ, বড় গাছের ছায়ায় থাকতে হয়। কেন বলুন তো? আমিও পেলাম, আমার ছায়াতে এ ছিল, এও পেয়ে গেল। আবার মনে হয় আসবে, কারণ এক তারি রয়েছে, ওটা শেষ না হওয়া পর্যন্ত চলবে আর কি। ঐশ্বরের কাছে প্রার্থনা করি শেষ করেই যাও, অনেক হবে। শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। আজ শ্যামল তনু যে হলো আবিরেতে লাল, আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। রাধারে রং দেবে বলে ধরিল পিচকারি, আহা। ধরিল পিচকারি। আচ্ছা। আর রঙে রাধা দিল নীল। ওই রাধারির, রাধারির, রাধারির দেবে বলে ধরে পিচকারি, ধরে পিচকারি, লাল রঙে লাগায় রঙের রঙেশ্বরী। রাধারে রং, রাধারে রং, রাধারে রং দেবে বলো ধরিল পিচকারি, ধরিল পিচকারি, লাল রঙে জাগা দিল নীল রঙের জারি। রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল, রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল। আজ রাধা বলে রং দিও না দোহাই নন্দলাল। হোলি খেলিছে আমার ব্রজের গোপাল। শ্যামল তনু যে হলো আবির দিলাল, আবির দিলাল, হোলি খেলেছে আমার ব্রজের গোপাল। তনু যে হলো আবিরেতে লাল, তাই গৌর হয়ে শ্যামল তনু যে হলো আবির দিলাল, হোলি খেলেছে আমার ব্রজের গোপাল। তনু যে হলো আবিরেতে লাল, হোলি খেলিছে আমার ব্রজের ব্রজের